ভিউয়ার্স, কি অবস্থা সবার? তো চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আপনাদের জন্য আজকে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। তো গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম বিডি জবসে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো তারই ধারাবাহিকতা আজকে দেখা দিব যে নতুন একটা আমরা একটা সাইটে আছি, এখানে আমরা বিভিন্ন সরকারি জবের জন্য যখন আমরা এরকম সার্কুলার দেখি, জাস্ট আমরা এপ্লাই করতে যাই। যখন আমি দেখুন একটা জবে এখানে এপ্লাই নাওতে ক্লিক করলাম। যদি কোনো জবে এপ্লাই করতে যাই, জাস্ট আমি দেখুন অ্যাসিস্ট্যান্ট এখানে দিয়ে নেক্সট বাটন প্রেস করলাম। আমার সামনে এরকম একটা অপশন আসছে। এখানে দেখুন আমার বলতেছে যে পোস্ট নেম দেওয়া আছে। এখানে যদি বলতেছে প্রিমিয়াম মেম্বার, এখানে যদি আমি ইউএস দিই, জাস্ট এখানে আমার ইউজার আইডিটা দিয়ে নেক্সট বাটন প্রেস করলে কিন্তু আমার সকল ইনফরমেশন পূরণ হয়ে যাবে। কিন্তু আমি যদি নো দিয়ে নেক্সট বাটন প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছেন আমার কত ইনফরমেশন এখানে অ্যাড করা লাগতেছে। আমার নাম, বাবার নাম, মার নাম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, রিলিজন, তারপরে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার, মোবাইল নাম্বার, আমার পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স ইত্যাদি রেজাল্ট, অনেক ইনফরমেশন আমরা পূরণ করা লাগে। এই জন্য আমরা কি করি, কম্পিউটারের দোকানে যে আশেপাশে থাকা নিকটস্থ বাজারে যে আমরা কম্পিউটারের দোকানে যে এই চাকরিতে আবেদন করি, এবং কম্পিউটার দোকানদার আমাদের কাছ থেকে 100-200 টাকা নিয়ে নেয়। শুধু শুধু অনর্থক এগুলোর অপচয় ছাড়া কিছুই না। আপনি যদি স্মার্টফোন ব্যবহারকারী হয়ে থাকেন, তো অবশ্যই আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে কিন্তু আপনি এই সকল ইনফরমেশন মাত্র এক ক্লিকে পূরণ করে অনলাইনে আবেদন করতে পারবেন যে কোনো চাকরিতে। জাস্ট এর জন্য আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন পড়বে। বিডি জবস এর মতো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এর জন্য আপনারা সরাসরি চলে আসতে হবে প্লে স্টোরে। আমি দেখিয়ে দিচ্ছি। প্লে স্টোরে এসে আপনাদের সার্চ করতে হবে অল জবস টেলিটক, যেটা দেখতে পাচ্ছেন অল জবস টেলিটক নামে একটা অ্যাপ্লিকেশন আছে। আমরা যেরকম বিডি জবস আছে, তেমনই ভাবে বাংলাদেশের টেলিটক বাংলাদেশ লিমিটেডের একটা অ্যাপস আছে, যেটার মাধ্যমে সকল সরকারি চাকরিতে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। জাস্ট এটা ইনস্টল করে জাস্ট ওপেনে ক্লিক করবেন। আমি খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেবেন। তো জাস্ট এখানে আমরা অ্যালাউ অল দ্য টাইম দিচ্ছি। এখানে আমাদের যেহেতু আমি ধরে নিচ্ছি আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, জাস্ট আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেবো। এটা আপনি চাইলে অল জবস .com.teletalk.bd অর্থাৎ আমাদের যে ওয়েবসাইট আছে, এখানেও আপনি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, অথবা আপনি অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে পারবেন। তো আমরা অ্যাপ্লিকেশনের মাধ্যমে সহজ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো সাইন আপ করার জন্য আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট দিতে হবে। তো আমি আমার একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে দিবেন। তো এখানে আপনার ইমেইল নাম্বার এবং ফোন নাম্বার দিয়ে জাস্ট নেক্সট বাটনটা প্রেস করতে হবে। এরপরে আপনার ইমেইল অথবা ফোনে দেখবেন একটা ওটিপি আসবে, যে অটোমেটিক চলে আসছে। জাস্ট ওটিপিটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি, 116116 দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করব। এরপরে বলতেছে সাইন আপ, এখানে আপনার নাম দিতে হবে। তো আমি আমার পুরো নামটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পুরো নামটা দিয়ে দিবেন। খুবই সহজ প্রসেস। দেওয়ার পরে এখানে আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে। এখানে বলতেছে যে পাসওয়ার্ড এখানে আপনি আপনার ইচ্ছা মতো 6 সংখ্যা, 8 সংখ্যা, 10 সংখ্যার একটা কঠিন পাসওয়ার্ড দিতে পারেন। তো আমি আমার মতো দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু ইন্টারফেস চলে আসছে। বর্তমানে গভর্নমেন্ট জবে যে 280টা জবের সার্কুলার আছে, এখান থেকে আপনি দেখে দেখে ভ্যাকেন্সি সব আপনি দেখতে পারবেন। জাস্ট আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো তার আগে আপনার প্রোফাইলে কিন্তু আরো বেশ কিছু কাজ আছে। মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, একটু লং হবে, কিন্তু আপনারা ধৈর্য ধরে দেখলে আশা করি আপনারা তৈরি করতে পারবেন। জাস্ট আমরা এখান থেকে দেখুন উপরে ডান সাইডে যে আমার প্রোফাইলের আইকন আছে, এখানে ক্লিক করতেছি। এখান থেকে মাই প্রোফাইলে ক্লিক করতেছি। এখানে জাস্ট কিন্তু আমি আমার নামটা দিয়েছি। এখন আপনার অনেক ইনফরমেশন এখানে এড করতে হবে। তো এক এক করে আমি এড করে দেখাচ্ছি। এ, আমরা যদি এখানে জেনারেল ইউজারের উপর ক্লিক করি, দেখুন এখানে আমি প্রিমিয়াম প্যাকেজ ইউজার হতে গেলে আমাকে এরকম 1825 দিন, 730 দিন, 365 দিন, মানে 1 বছর, 1.5 বছর, 2 বছরের জন্য এরকম আমরা 20 টাকা, 35 টাকা, 65 টাকা ফির মাধ্যমে যে এসএমএস পদ্ধতি দেওয়া আছে, এই পদ্ধতিতে আপনারা কিন্তু প্রিমিয়াম সদস্য হতে পারবেন। এবং কি কি সুবিধা আছে এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে বাংলা, আপনি এগুলো পড়ে নিতে পারবেন। এই প্রসেসটা আমি দেখাচ্ছি না, আপনারা নেক্সট কোনো ভিডিওতে দেখে দিব, অথবা আপনারা এখানে পড়ে পড়ে করে নিতে পারবেন। তো জাস্ট আমি অন্যান্য বিষয়গুলো দেখাচ্ছি। এখানে দেখুন আমার পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করলাম। পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করে এখানে আমার সকল ইনফরমেশন গুলো পূরণ করব। এই ইনফরমেশন গুলো আমি এখানে যখন সঠিকভাবে পূরণ করে দিব, তখন কিন্তু আমার ওই যে একটু আগে প্রথমে ভিডিও শুরুতে আপনারা যখন দেখলেন যে কোনো চাকরি পরীক্ষায় আবেদন করতে গেলাম, তখন কিন্তু এই ইনফরমেশন গুলো পূরণ করা লাগে। অর্থাৎ আমরা যদি এই অল জবস বিডিতে আমরা যদি আমাদের সকল ইনফরমেশন, আমাদের এডুকেশনের ব্যাকগ্রাউন্ড অ্যাড করে রাখি, তাহলে কিন্তু আমাদের আর বারবার পূরণ করা লাগবে না। তো আমরা এখানে দেখুন আমার কি কি আছে। মাদার্স নেম, মাদার্স নেম বাংলায়, ফাদার্স নেম বাংলায়, ডেট অফ বার্থ, এখানে রিলিজন, আপনার জেন্ডার, আপনার ম্যারিটাল স্ট্যাটাস, স্পাউস নেম, বার্থ সার্টিফিকেট নাম্বার বা ন্যাশনাল আইডি কার্ড নাম্বার যদি থাকে, পাসপোর্ট নাম্বার থাকলে ইত্যাদি এখানে পূরণ করে সেভ করতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এক হলে বা আলাদা হলে এইভাবে পূরণ করতে হবে। যদি প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাড হয়, তো প্রেজেন্ট অ্যাড্রেস অ্যাড করার পরে এখানে সেম অ্যাজ প্রেজেন্ট লিখলে আপনার অ্যাড হয়ে যাবে, অথবা আলাদা হলে আলাদাভাবে দিয়ে সেভ করতে হবে। তো আমি সম্পূর্ণটা দিয়ে নিচ্ছি, যেহেতু ভিডিওটা অনেক লং হবে, তো বিস্তারিত দেখানোর সময় নাই, এজন্য আমি এখানে দিয়ে নিচ্ছি। পার্সোনাল ইনফরমেশন এড করার পর এরপর এডুকেশন এন্ড ট্রেনিং এ ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার পিএসসি যদি থাকে, পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স ইত্যাদি, এগুলো সব নাম, আপনি পাসিং ইয়ার, এক্সাম নেম, সাবজেক্ট কোন সাবজেক্টে করেছেন, রেজাল্ট কি ছিল,
ডিউরেশন কত, কোন ইনস্টিটিউট থেকে পাস করছেন ইত্যাদি আপনি এভাবে ধারাবাহিকভাবে পূরণ করে নেবেন। তো এটা আমি দেখিয়ে ভিডিওটা লেন্দি করতেছি না। এরপর ট্রেনিং এর উপরে ক্লিক করলে এখান থেকে আপনি প্লাস আইকনে ক্লিক করে আপনি কোনো ট্রেনিং নিয়ে থাকলে সেই ট্রেনিং কোন ইনস্টিটিউট থেকে নিয়েছেন, কত তারিখে নিয়েছেন, কোন পর্যন্ত নিয়েছেন, মানে কোন সময় পর্যন্ত ছিল ডিউরেশন, কোর্স ডেসক্রিপশন, কি বিষয়ে আপনি ট্রেনিং নিয়েছেন সেটা অ্যাড করতে পারবেন। এখানে সার্টিফিকেট, এখানে আপনি অ্যাড সার্টিফিকেট ক্লিক করতে পারেন। সার্টিফিকেট নেম আপনার কোনো একাডেমিক সার্টিফিকেট হোক বা আপনার কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হোক, সেইগুলোর কোনো সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে সেটা এখানে অ্যাড করতে পারেন। এরপর এমপ্লয়মেন্টের উপর ক্লিক করলে নো এক্সপিরিয়েন্স অ্যাভেলেবেল আছে, এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনি কোন কোম্পানিতে জব করেছেন, আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে সেখানে আপনি কোম্পানির নাম লিখবেন, আপনি কি টাইপের জব করেছেন সেখানে সিলেক্ট করবেন, আপনার ডেজিগনেশন, আপনার ডিপার্টমেন্ট রেসপন্সিবিলিটিস, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত। যদি কারেন্টলি ওয়ার্ক করেন তাহলে এখানে টিক মার দিবেন। যদি আপনার না এরকম যে আপনি জব ছেড়ে দিয়েছেন, এরকম অনেকগুলো কোম্পানিতে আপনি জব করেছেন, তো এক এক করে এখানে অ্যাড করবেন, আবার প্লাস আইকনে ক্লিক করবেন, আবার অ্যাড করবেন। এইভাবে আপনি প্রত্যেকটা এক্সপিরিয়েন্স অ্যাড করে নেবেন, ঠিক বিডি জবস এর মতো। এরপর আদার ডিটেলস এর উপরে ক্লিক করে এখানে আপনার স্কিল, বেশ কিছু স্কিল, এই যে এখানে অপশন আছে আপনার কি কি স্কিল আছে, এখান থেকে আপনি পড়ে পড়ে 8টা 10টা স্কিল আপনি এখানে অ্যাড করে দিবেন। এরপর ল্যাঙ্গুয়েজ, আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনি কোন ভাষায় জানেন এখানে ল্যাঙ্গুয়েজ নেম লিখবেন। প্রথমে আমরা যেহেতু বাঙালি, বাংলা লিখবো। এরপরে আপনি রিডিং কেমন, হাই, এখানে 3টা মাধ্যম আছে, হাই, মিডিয়াম, লো। সেম ভাবে রাইটিং ও হাই, মিডিয়াম, লো। তো আমরা যেহেতু বাংলা সবকিছু হাই রাখবো, রেখে জাস্ট এখানে সেভ বাটনে প্রেস করবো। আপনার পাসওয়ার্ড চাইলে আপনি পাসওয়ার্ড দিয়ে সেভ করে দিবেন। সেম ভাবে আবারও আমরা এখানে ক্লিক করে ইংলিশটা অ্যাড করে নিব। এভাবে আপনারা যতগুলো ল্যাঙ্গুয়েজ জানেন অ্যাড করে নেবেন। রেফারেন্স, আপনারা 2টা রেফারেন্স অ্যাড করবেন। একটা হচ্ছে আপনার একাডেমিক কারো কোনো শিক্ষক বা শিক্ষিকার এখানে রেফারেন্স দিবেন, এবং 2 নম্বরে আরেকটা অ্যাড করবেন আপনার প্রতিবেশী হোক বা আপনার আত্মীয় স্বজনের ভিতরে কেউ কোনো ভালো পজিশনে আছে বা পোস্টে আছে, আপনি তার রেফারেন্সটা দিতে পারেন। তো এইভাবে আপনার প্রত্যেকটা ইনফরমেশন পূরণ করে নেবেন। তো আমি একে একে সব ইনফরমেশন গুলো পূরণ করে আপনার পরবর্তী অংশে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমাদের সকল ইনফরমেশন পূরণ করার পরে আমরা এখানে আমাদের ইন্টারফেসটা এরকম শো করবে। এখান থেকে উপরে এই যে আইকনে ক্লিক করলে এখানে আমরা মাই প্রোফাইলে যদি যাই, এখান থেকে ওভারভিউতে ক্লিক করলে আপনারা এখানে সমস্ত ইনফরমেশন গুলো পূরণ করে নেবেন। এখানে আপনার নাম বাংলায়, ইংলিশে, ইমেলটা ভেরিফাইড করে নেবেন, মোবাইল নাম্বার দিবেন, হেডলাইন, তারপর আপনার ক্যারিয়ার অবজেক্ট, ক্যারিয়ার সামারি, এখানে জব আপনি কেমন টাইপের জব চাচ্ছেন, পার্মানেন্ট নাকি বোথ না টেম্পোরারি চাচ্ছেন, এখানে ফুল টাইম জব চাচ্ছেন নাকি পার্ট টাইম জব চাচ্ছেন, বা ইত্যাদি আপনি উল্লেখ করবেন, করে সেভ করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন 2টা অপশন, এখানে একটা প্রোফাইল, এখানে আপলোডে ক্লিক করে আপনি আপনার গ্যালারি থেকে আপনার ফেসবুক প্রোফাইল পিকচারটা আপলোড করে দিবেন, এবং এখানে আপনার সিগনেচার একটা সাদা কাগজে করে আপনি এখানে আপলোড করে দিবেন। তো এটা কিভাবে করবেন, এখানে দেখুন আমরা বলছে প্রোফাইল ইমেজটা 300x300 হতে হবে পিক্সেল, আর আপনার যে সিগনেচারটা সেটা 300x80 পিক্সেল হবে। তো এটা করার জন্য আপনি কি করবেন, আপনি আপনার যেকোনো একটা ব্রাউজারে চলে যাবেন। আমি গুগল ক্রোম ব্রাউজারে, এখানে হলো দিবেন ইমেজ রিসাইজ নেমে সার্চ করবেন। এই যে রিসাইজ ইমেজ, এই যে picresize.com, এখানে এই সাইটটাতে আপনাদের আসতে হবে। এখানে এসে জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে আপনি আপলোড করবেন। আপনার প্রথম অবস্থায় আপনি আপনার প্রোফাইল পিকচারটা আপনার যদি 300 কিন্তু কম্পিউটার থাকলে কম্পিউটার থেকে করতে পারেন, না যদি মোবাইল থেকে করতে চান এটা আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখান থেকে মিডিয়া পিকার, এখান থেকে আমি আমার গ্যালারি থেকে আমি আমার পিকচারটা নিয়ে নিচ্ছি। দেখুন আমি মাত্র সিগনেচার করছি, এই সিগনেচারটা এখানে আপলোড দিলাম। এখানে আমাকে বলছে 300, কন্টিনিউতে ক্লিক করলাম। এখানে 300x80 করতে বলছে। এখানে আমি এখানে দেখুন আমার ক্রপের অপশন আছে, এখান থেকে রিসাইজের অপশন আছে। এখানে এখানে দেখুন রিসাইজ স্মলার এ ক্লিক করলাম, ফ্রম সাইজে ক্লিক করব। এখান থেকে ওয়াইড বলছে 300, হাই বলছে 80। 300 এবং 80 দিয়ে জাস্ট আমরা এখান থেকে আই এম রিসাইজ মাই পিকচারে ক্লিক করব। এখন আমার এটা রেডি। জাস্ট এখানে সেভ টু ডিস্কের উপরে ক্লিক করলে আমার পিকচারটা যে ডাউনলোড হয়ে যাবে। জাস্ট এবার আমরা চলে যাবো সেই ব্রাউজারে। এখানে এসে আমি আমার সিগনেচারটা আপলোড করে দেব। আপলোড হয়ে গেছে। জাস্ট সেভ চেঞ্জের উপরে ক্লিক করে দিবে। এখানে পাসওয়ার্ড চাইবে, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিব। দেখুন আমার পিকচার ইমেজ সিগনেচার কিন্তু সেভ হয়ে গেছে। তো এইভাবে আপনি প্রোফাইল পিকচারও সেম ভাবে এই রিসাইজ পিক রিসাইজ এখান থেকে ওয়েবসাইট থেকে picresize.com থেকে আপনি পিকচার এবং আপনার সিগনেচারটা তৈরি করে এখানে আপলোড করে দিবে, সেভ করে দিবেন। তাহলে আপনার কাজ শেষ। আর কোনো অপশন নাই। এখানে আপনার এসএসসি রেজাল্ট ভেরিফাইড আমরা নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই। খুব সহজে এবার আমরা যদি ইন্টারভিউ দেখি, যে আমার গভর্নমেন্ট জব, তো এই যে দেখতে পাচ্ছেন আমার গভর্নমেন্ট জব 304টা দেখাচ্ছে। এখানে আমি যেটা আপনার পছন্দ হয় আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। এই যে নিচে অ্যাপ্লাই অনলাইন আছে, এখান থেকে আপনি অনলাইন এ অ্যাপ্লাই করে দিতে পারবেন। তো এই ছিল মোটামুটি ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।